হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকের ভৌতবিজ্ঞানের পেজ নম্বর 664 করাবো। তো প্রথমে এমসিকিউগুলো দেখো। একের দাগে এক কী বলছে, সূর্যালোকের কোন রশ্মি সোলার কুকারে ব্যবহৃত হয়? তাহলে কোন রশ্মি বলো তো সোলার কুকারে ব্যবহৃত হয়? অবলোহিত রশ্মি। অপশান বি সঠিক উত্তর। প্রদত্ত কোনটি গ্যাস সংক্রান্ত সূত্র নয়? তাহলে এই ক্ষেত্রে দেখো অপশান ডিতে যদি কোনাগুনি গুণ করো পাবে P1V2 সমান P2V1, যেটা সঠিক নয়। সঠিক কোনটি বলো তো? বয়েলের সূত্র কি বলে? P1V1 সমান P2V2, এগুলো সব সঠিক, কিন্তু অপশান ডিটা হচ্ছে সঠিক নয়। তাহলে অপশান ডি সঠিক উত্তর। তিনেরটা কি বলছে, এসটিপিতে 0.1 মোল CO2 এর আয়তন কত? দেখো, 1 মোল দেখে নাও, 1 মোল CO2 এর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 0.1 মোল CO2 এর আয়তন 22.4 সাথে 0.1 গুণ হয়ে যাবে, তাহলে সেখান থেকে পাচ্ছি কি 2.24 লিটার। তাহলে কোন অপশানটা দেখে নাও? তাহলে অপশান সি সঠিক, 2.24 লিটার। কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 3 আলফা। কারণ কি বলো তো, আলফা সমান কী হয়? আলফা সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই 3, সেখান থেকে কোনাগুনি গুণ করে গামা সমান 3 আলফা। তাহলে অপশান সি। আচ্ছা, পাঁচেরটা কি বলছে, আলোর বর্ণ কোন ভৌত রাশির ওপর নির্ভর করে? তাহলে এটা হচ্ছে অপশান ডি, আলোর বেগের উপর। তারপর দেখো, আলোর তীব্রতা আই ও তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে এর মধ্যে সম্পর্ক কোনটি? তাহলে আই সমানুপাতিক 1/λ/4, মানে অপশান ডি সঠিক উত্তর, অপশান ডি। সাতেরটা কি বলছে দেখো, কোনো পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহের সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কি হবে? দেখো, উৎপন্ন তাপ 4 গুণ হবে। কারণ কি বলতো, জুলের সূত্র কি বলেছে যে এইচ সমানুপাতিক আই স্কোয়ার। যদি আই দ্বিগুণ হয়ে যায়, 2 স্কোয়ার কত হবে? তাপটা 4 গুণ হয়ে যাবে। তাহলে অপশান সি। ভিআই লেখচিত্রে নতি কি নির্দেশ করে? তাহলে নতি, ধরো এটা ভিআই লেখচিত্র, সেখানে এই নতিরা নির্দেশ করে তোমার রোধকে। অপশান এ সঠিক উত্তর, রোধ নির্দেশ করে। নয়েরটা দেখো, একটি ইলেকট্রন কণার ভর এম হলে বিটা কণার ভর হবে। তাহলে একটি ইলেকট্রন কণার ভর যায় বিটা কণার ভর তাই। তাহলে অপশান সি সঠিক উত্তর, এম হবে। 10এর দাগ কি বলছে দেখো, দুইটি দ্বিবন্ধন দ্বারা গঠিত যৌগটি হলো, তাহলে এখানে অপশানটা হচ্ছে CO2। কারণ দেখো, CO2 লুইস ডট কেমন হয় বলো তো? সি, এদিকে হচ্ছে একটা অক্সিজেন থাকে, এদিকে হচ্ছে একটা অক্সিজেন। তাহলে এক্ষেত্রে দুটি দ্বিবন্ধন দেখতে পাচ্ছি, তাহলে সঠিক উত্তর অপশান এ, CO2। 11 দাগ কি বলছে, এক্স ও ওয়াই মৌলের পরমাণু ক্রমাঙ্ক 15 ও 17 হলে এক্স ও ওয়াই মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগের সংকেত হবে। তাহলে একটু দেখে নাও। তাহলে এক্সের হচ্ছে 15 বলা আছে, ইলেকট্রন বিন্যাস করলে 2, 8, 5। ওয়াইয়ের বলা আছে 17, ইলেকট্রন বিন্যাস করলে 2, 8, 7। তাহলে এক্সের যোজ্যতা 3 আর ওয়াইয়ের যোজ্যতা 1, সেখান থেকে সংকেতটা কী হবে তোমার? XY3। দেখে নাও একটু, সংকেতটা হবে XY3। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে বলো তো? অপশান সি, অপশান সি সঠিক উত্তর, XY3। জলের, আচ্ছা তারপরটা দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন H2O O2 গ্যাসের ভরের অনুপাত কত? দেখো, আয়তনের অনুপাত বললে কিন্তু 2:1 হতো, কিন্তু যেই ভরের অনুপাত বলা আছে তোমরা এটা জেনে নাও, কিন্তু ভরের অনুপাত হবে 1:8। ঠিক আছে, কারণটা কি করে দেখাবো? আচ্ছা একটু দেখে নাও। দেখো, H2 এর কত বলো তো? H2 এর আণবিক ভর 2, সেখান থেকে যেহেতু 2 আয়তন উৎপন্ন হয়, তাহলে 2 × 2 is to অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 32, যেহেতু 1 অণু উৎপন্ন হয়, তাহলে 32। তাহলে 4:32, সেখান থেকে কাটাকাটি করলে 1:8। তাহলে ভরের অনুপাত 1:8। আচ্ছা, অম্লধর্মী বিজারক গ্যাস কোনটি? দেখো, অম্লধর্মী বিজারক গ্যাস হচ্ছে H2S, অপশান সি, H2S, হাইড্রোজেন সালফাইড। তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় কোনটি? তা যেগুলো সক্রিয় ধাতু তাদের তড়িৎ বিশ্লেষণ বা ধাতু নিষ্কাশন করা হয় তড়িৎ বিজারণ পদ্ধতিতে। অপশান বি সঠিক উত্তর, তড়িৎ বিজারণ পদ্ধতি। বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয় কোনটি? 15টা দেখো, মাস্টার্ড গ্যাস হচ্ছে কি ইথিলিন, C2H4। বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয় ইথিলিন। আচ্ছা, তারপরে দেখো শর্টের প্রশ্নগুলো। 2 দাগে কী বলছে, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়?
কোন স্তরকে বলো তো? যারা দ্বিতীয় স্তর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে তোমরা লিখে নাও স্ট্র্যাটোস্ফিয়ার লিখে নাও শুনে শুনে। ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণু ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? তাহলে এটা কোন পরমাণু বলো তো? ক্লোরিন পরমাণু, লিখে নাও ক্লোরিন পরমাণু। অথবা কি বলছে, জ্বালানির তাপন মূল্যের এসআই একক কি? তাহলে এটা হবে কি জুল পার কেজি, তাহলে লিখে নাও এককটি হচ্ছে জুল পার কেজি। চার্লসের সূত্রানুসারে ভিআই লেখচিত্র অঙ্কন করো। দেখো এটা ভিআই হবে না, কারণ চার্লস তো কি আয়তন আর উষ্ণতা নিয়ে সম্পর্ক, তাহলে এটা ভিটি হবে এবং লেখচিত্রটি মূল বিন্দুগামী হবে। ছবিটা এখানে এইটা, আর এদিকে হচ্ছে টি নির্দেশ করে, এদিকে হচ্ছে ভি নির্দেশ করে, তাহলে লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী আর এটা ভিটি লেখচিত্র হবে। ঠিক আছে, ঠিক করে নেবে তোমরা। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, 16 গ্রাম, ওই গ্যাসের এনটিভিতে আয়তন 22.4 লিটার, সত্য না মিথ্যা? দেখো বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর কী করে পাবো? তাহলে আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব 8 দেওয়া আছে, তাহলে সেখান থেকে আণবিক ভর পেলাম 16 গ্রাম পার মোল। তাহলে 1 মোল বা 16 গ্রাম গ্যাসের আয়তন 22.4 লিটারই হয়, তাহলে এক্ষেত্রে উক্তিটি সত্য। ঠিক আছে, এক্ষেত্রে উক্তিটি সত্য, তাহলে সত্য হবে। পিতল ও লোহার দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বাঁকের ভিতরের দিকে কোন পাত থাকবে? তাহলে কোন পাত্রে থাকবে বলো তো? লোহার পাত। কারণ লোহার থাকবে, কারণ একটু জেনে নাও। পিতলের এক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, তাহলে সেটি বাইরের দিকে থাকবে, আর লোহার প্রসারণ গুণাঙ্ক কম হয়, সেটি ভিতরের দিকে থাকবে। আচ্ছা, অথবা জলের কোন ধর্ম শীত প্রধান দেশে জলচর প্রাণীদের বেঁচে থাকতে সাহায্য করে? তাহলে এটা হচ্ছে কি জলের ব্যতিক্রান্ত প্রসারণ, লিখে নাও জলের ব্যতিক্রান্ত প্রসারণ। আচ্ছা, 2-6 বলছে কি সমশীর্ষ ও বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব কোন দর্পণে গঠিত হয়? তাহলে এটা হচ্ছে কি সমতল দর্পণে, একটু লিখে নাও সমতল দর্পণে গঠিত হয়, সমতল দর্পণে গঠিত হয়। সূর্য থেকে আগত আলো একবর্ণী না বহুবর্ণী? তাহলে এটা হচ্ছে কি বহুবর্ণী। 1 কুলম্ব আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে কত আর্ক কার্য করতে হবে? এটা কিন্তু আর্ক হবে, হ্যাঁ, এর একটা দেনি আর্ক হবে, তাহলে এটা হবে কি দেখো 1 জুল কার্য করতে হবে, তাহলে সেখান থেকে আর্গেন নিয়ে গেলে হয়ে যাবে কি 10⁻7 আর্ক, লিখে নাও 10⁻7 আর্ক কার্য করতে হবে। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুলি কি নির্দেশ করে? তাহলে পরিবাহীর গতির অভিমুখ, লিখে নাও পরিবাহীর গতির অভিমুখ। 10এরটা কি বলছে? আলফা রশ্মি কোন আধানযুক্ত কণার স্রোত? তাহলে ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত, ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত, লিখে নাও ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত, এটা হচ্ছে কি হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত। অথবা কি বলছে? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোন রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি? তাহলে এটা জানো তোমরা অনেকেই, এটা হচ্ছে আলফা রশ্মি, আয়নিত করার ক্ষমতা আলফা রশ্মি সবচেয়ে বেশি। আচ্ছা, বামস্তম ডানস্তম কি বলছে? তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে কি এখানে সিজিয়াম, মিলিয়ে নাও, তাহলে সিজিয়াম। গ্রুপ 17 নম্বর মৌল হচ্ছে ব্রোমিন, এটা মিলিয়ে নাও ব্রোমিন। ধাতু সংখ্যর অ্যামালগামে উপস্থিত হচ্ছে পারদ। জৈব দ্রাবক দ্রবীভূত হয় ইথিলিন। ঠিক আছে, দেখে নাও একটু ঠিক করে। ঠিক আছে, পরের পেজ দেখো। 12 দাগ কি বলছে? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন তড়িৎ দ্বারে জারণ ঘটে? তাহলে এটা অনেকবার হয়ে গেছে, লিখে নাও অ্যানোডে জারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে। উক্তিটি সত্য না মিথ্যা? CCl4 ও CCl2-র মধ্যে CCl2-এর গলনাঙ্ক কম, তাহলে এটা হচ্ছে মিথ্যা, কারণ CCl2 আয়ন যৌগ হয়, গলনাঙ্ক উচ্চ হবে। অথবা দেখো হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন উপস্থিত? তাহলে এটা কি সমযোজী বন্ধন, লেখো সমযোজী বন্ধন। রূপার তড়িৎ লেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণের নাম কি? এটা আগেও হয়েছে, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। ঠিক আছে, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। বিলীয়মান রং তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? এটা হচ্ছে কি কোন গ্যাস ব্যবহৃত হয়? SO2 গ্যাস, সালফার ডাই অক্সাইড, লিখে নাও SO2 গ্যাস, সালফার ডাই অক্সাইড গ্যাস ব্যবহৃত হয়। স্পর্শ পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? এটা অনেকেই জানো, এটা তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, কমেন্টে বলবে এটা কোন অ্যাসিড প্রস্তুত করা হয়।
ঠিক আছে। আচ্ছা 16টা দেখো, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুর নাম লেখো। এটা হচ্ছে কি ডুরালুমিন, লিখে নাও ডুরালুমিন। 17টা দেখো, ইথিলিন লাল বর্ণের ব্রোমিন জলকে বর্ণহীন করে, তাহলে এটা সত্য। এটা বিক্রিয়াটা তোমরা জানো, খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সত্য হবে। অ্যাসিডালডিহাইডে কোন কার্যকরী গ্রুপ আছে? তাহলে এটা কি, কোন কার্যকরী গ্রুপ? অ্যাসিডালডিহাইডে অ্যালডিহাইড, লিখে নাও অ্যালডিহাইড, সংকেতটা কি CHO। তাহলে তোমরা করে যাও, অনেকগুলো স্কুল করেছি, আরও করাবো। পরে একটা দুটো ভিডিওর পরে তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হবে ওটাও করাবো। তাহলে তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এবং বন্ধুদেরকে শেয়ার করো। ঠিক আছে, পরের ভিডিওতে পারলে 2 দাগেরগুলো করাবো, 2 নম্বরেরগুলো। ঠিক আছে, রাখছি।